কেউ ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করবে না, সবাই সারি দিয়ে দাঁড়াও। পাবে পাবে পাবে, সবাই পাবে। মহারাজ সবার জন্যই ব্যবস্থা করেছে। সত্যি এই ঋণ পেলে অনেক উপকার হবে। চাষের কাজে বেশ সুবিধে হবে। কিন্তু সময় মতো ঋণ শোধ করতে হবে, সেটা খেয়াল আছে তো? এসো এসো এসো, সবাই এসো, সবাই এখনই হিসাব বুঝে দস্তখত করে যাও, পরে যেন কোনো গোলমাল পাকিও না। এসো। মন্ত্রী মশাই তো বেশ হই হই করে ঋণ ছত্র শুরু করে দিয়েছেন, কিন্তু ঋণের ফাঁদে পড়ে প্রজাদের যে কি অবস্থা হবে সেটা কেউ বুঝছে না। কি গো গোপাল দাদা, চাষের কাজে তোমার অর্থ লাগবে না বুঝি? গোপাল দাদার কি অন্য কোনো ব্যবস্থা করা আছে? না ভাই, আমি তো নিজে নিজেই যতটা পারি ততটা করার চেষ্টা করছি। তবে তোমরা সবাই ভালো করে বুঝে নাও, ঋণ নেওয়ার সময় মহা আনন্দে সবাই নিচ্ছ, কিন্তু দেখো ফেরত দেওয়ার সময় কাঁদতে না হয়। এটা আবার কেমন কথা বলছো গোপাল দাদা? ফসল ভালো হলে কাঁদতে যাবো কেন? গোপাল দাদা নিজে নেবে না, আমাদেরকেও নিতে দেবে না। হ্যাঁ, এটাই তো তোমাদের গোপাল দাদার কাজ। মহারাজ কোথায় প্রজাদের ভালো চাইছেন, কিন্তু গোপালের সেটা সহ্য হচ্ছে না। আমার কাজ সাবধান করা, আমি সাবধান করবই, হলে ভালো না হলে গেল। কই গো গিন্নি, গুড় বাতাসা কিছুই তো ঠেকালে না যে? মুখ তো এমনি শুকনো করে ফিরছো, আমার নতুন করে কি দেবো? মনে হচ্ছে গিন্নির মেজাজ সপ্তমে